হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কয়েক টুকরো আদা কুচি, কয়েক কোয়া রসুন কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি নিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচি। ভালো করে ধুয়ে আমি এটা থেতো করে নেব। দেখুন আমি তো এটা এইভাবে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করেও নিতে পারেন, কিন্তু এটা একটু গোটা গোটা রাখতে হবে এইরকম। তো এটা আমি রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা আমি ম্যাশ করে নেব। দেখুন এইভাবে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এটাকে সাইড করে দিয়ে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে হাফ চামচ কালো সরিষা দিয়ে দিলাম আর হাফ চামচ হিং দিয়ে এটাকে আমি একটু নেড়ে দেব। তারপরে যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নিয়ে এটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, বড়া পাও কে কে খেয়েছেন আর কে কে আমার মতো এইভাবে বড়া পাও বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটা মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুসার নুন দিয়ে আবারও একটু মাখিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। তারপরে এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, স্বাদ অনুসার নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা খুবই স্মুথলি বানাতে হবে। এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা খুব বেশি গাঢ় আবার খুব বেশি পাতলা হবে না, দেখুন এরকম হবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা এইভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আর এদিকে আমি আলুটা গোল গোল করে নেব হাত দিয়ে, সেজন্য হাতে অল্প একটু সরিষার তেল নিয়ে নিলাম। তারপরে দেখুন আলুটা এইভাবে নিয়ে আমি গোল গোল করে বড়া শেপ দিয়ে পুরো আলুগুলো বড়া বানিয়ে নিলাম এইভাবে। তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ব্যাটারটা হাত দিয়ে আরেকটু নেড়ে আমি বড়াগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন তারপরে এটাকে আমি গোল্ডেন করে ভেজে তুলে নেব। এভাবে আমি একটা একটা বড়া উল্টে দেব। তো একসঙ্গে অনেকগুলো বড়া দেওয়া হয়ে গেছিলো তেলের মধ্যে, সেই জন্য আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। তাও আমি এটাকে গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে উল্টে দিয়ে। তো বন্ধুরা, এটা আমি এইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে উঠে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, এর মধ্যে একটু লবণ মাখিয়ে দেব। তারপরে বড়াগুলো এইভাবে প্লেটের মধ্যে উঠে নিয়েছি। তো এখানে আপনারা বান দিয়েও বানাতে পারেন। আমি এইভাবে কিছুটা রুটি নিয়ে নিয়েছিলাম, রুটিগুলো এইভাবে কেটে নিলাম। তারপরে হাত দিয়ে এইভাবে মাঝখানটা একটু কেটে নিয়ে এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেব, আর একটু দেব রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে চামচ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে বড়াটার মধ্যে দিয়ে একটা লঙ্কা দিয়ে দেব। দেখুন এইভাবে আমি ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। তারপরে একটা বড়া দিয়ে দিলাম আর এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে সবগুলো আমি পরিবেশন করে দেবো একটা প্লেটের মধ্যে। তা বন্ধুরা, আজকের আমার এই বড়া পাও রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর এই বড়া পাও রেসিপি কোথাকার ফেমাস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।